আমার আপনার নবী যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ নবী যখন দুনিয়া আসছে, দুনিয়া আসার পর সাহাবায়ে কেরামকে ডাকতে কয়, ও সাহাবীদের দল, আমার ভাই ইউসুফ কেমন সুন্দর জানো? এ মুসলমান ইমানদার, এ এক সুন্দর আর এক সুন্দরের প্রশংসা করতেছে, একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে কয়, ও সাহাবীদের দল, দুনিয়া এবং আখিরাতে আমার চোখের মধ্যে, আসমান জমিনের মধ্যে যত সৌন্দর্য চোখে পড়েছে আমার আল্লাহ, সমস্ত সৌন্দর্য কেমন যেন আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বেরামান, প্রথমেই বলেছিলাম গোটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ দুইজন মানুষকে সবচেয়ে সৌন্দর্য দান করেছেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ দুইজন মানুষকে সবচেয়ে কণ্ঠ বেশি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। চেহারার মধ্যে সবচেয়ে সুন্দর যার নামটা আগে চলে আসে, তার নাম সবাই আমরা জানি। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরা ইউসুফ। নাম কি? সূরা ইউসুফ আল্লাহ তাআলা দিয়েছে। এর নবীর উম্মতের দল, এর যুবক, এই যে আজকের যে রাত, আজকে হলো রজব মাসের 26 তারিখের রাতে যে পড়ে গেল, আমার আপনার নবী এই রজব মাসের এই সময়টাতে আল্লাহ রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, মেরাজ হয়েছে। এই ঘটনা বলা উদ্দেশ্য না, তবে এখান থেকে যে ইউসুফের কথা যেহেতু বললাম, এখানে একটা কথা বলবো। আমার আপনার নবী যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ নবী যখন দুনিয়া আসছে, দুনিয়া আসার পর সাহাবায়ে কেরামকে ডাকতে কয়, ও সাহাবীদের দল, আমার ভাই ইউসুফ কেমন সুন্দর জানো? এ মুসলমান ইমানদার, এ এক সুন্দর আর এক সুন্দরের প্রশংসা করতেছে, একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে কয়, ও সাহাবীদের দল, দুনিয়া এবং আখিরাতে আমার চোখের মধ্যে, আসমান জমিনের মধ্যে যত সৌন্দর্য চোখে পড়েছে আমার আল্লাহ, সমস্ত সৌন্দর্য কেমন যেন আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চলে গেছে, আম্মা জান আয়েশার কাছে ডাক দিয়ে, ও আম্মা জান আয়েশা গো, আল্লাহর নবী, আমার আপনার নবী, তিনি কি ইউসুফ আলাইহিস সালামের চাইতে চেহারা কি ইউসুফ আলাইহিস সালামের বেশি, আমার রাসূলের কম? আম্মা জান আয়েশা মুস্কি হাসে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও সাহাবীদের দল, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর হাতটা কেটে ফলাইছে। যদি ওই জায়গায় আমার রাসূল থাকতো, মিশরের নারীরা নিজেদের কলিজাটা বের করে টুকরা টুকরা করে ফলাইতো। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে, জোরে বলা যাবে কি মারহাবা। ভাইরা আমার, মেরাজ রাতে ইউসুফ আলাইহিস সালাম নবীকে জুড়ে দেয়, ও ভাই মুহাম্মদ, আপনাকে একটা সুসংবাদ জানায় দেয়, আপনি আমার চেহারা দেখে যেমন প্রশংসা করেছেন। কি সুসংবাদ? বলে আপনার উম্মত যারা ঈমানের সাথে কবরে যাবে, যারা আপনার মহব্বত নিয়ে কবরে যারা যাবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, ও ইউসুফ
শুনো, তোমার চেহারার মতো সৌন্দর্যতা দান করে সুন্দর বানায়া আমার আখের নবীর প্রত্যেকটা উম্মতকে জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, গোটা পৃথিবীর মধ্যে সৌন্দর্য দুইজন, একজন আমার নবী, কণ্ঠের দিকে দুইজনের মধ্যে একজন আমার আপনার নবী। দাউদ আলাইহিস সালাম যখন জাবর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের মাছ সমুদ্রের কিনারায় ফিরিয়া যাইত, গাছের পাখিরা পর্যন্ত পাগল করা হয়ে যাইত, পশু পাখি পাগল করা হয়ে যাইত। এত চমৎকার কণ্ঠ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। আমার আপনার নবীর কণ্ঠ একদম আল্লাহ তাআলা দুর্বল কোনো কণ্ঠ দেন নাই। দাউদ আলাইহিস সালামের চাইতেও বেস্ট কণ্ঠ আল্লাহ তাআলা দুনিয়ায় ওনাকে দিয়া পাঠাচ্ছেন। আল্লাহ নবী আমার বাইতুল্লাহর পাশে বসিয়া তেলাওয়াত করতেছে, তেলাওয়াত। রাসূল তো খেয়াল রাখেন না, আসমান দেখদল জিন উড়িয়া যায়। আল্লাহ তাআলা এই জিনদের ব্যাপারে ডাক দিয়ে রাসূলকে জানায় দেয়, ও নবী আমার, এ নবী আপনি বৈশা বৈশা তেলাওয়াত করছেন, আসমান দেখদল জিন উড়িয়া যায়। তারা কি বলতে বলতে যায়, ও নবী আপনি কি জানেন? কই না। আল্লাহ তাআলা সূরা জিন নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, জিনরা আওয়াজ দিছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতুকাদিন, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عن وأفهام الرجال। বেরামার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বসায় দিবেন। আগে এই কথাটা শেষ করে নেই। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ওগো নবী আমার, জিনরা আসমান দেওয়ার আগে সার তারা ডাক দিয়ে কয়, এ কি এক আজব কোরআন শুনলাম, আজাবা, এমন কিতাব জীবনে কখনো শুনি নাই, এমন কণ্ঠ জীবনে কখনো শুনি নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার আপনার মালিক আল্লাহ জান্নাতীদেরকে সামনে বসাইয়া, সমস্ত জান্নাতীরা সামনে বসে থাকবে চাকার পার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বসাইয়া দাউদ আলাইহিস সালামকে বলবো, দাউদ, এই দাউদ তেলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালামকে তেলাওয়াত করবে, কোরআন থেকে তেলাওয়াত করবে। এখন একটা কথা, হুজুর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, ওনার উপরে তো কোরআন নাজিল হয় নাই, ওনার উপরে তো জাবর নাজিল হয়েছে, তাহলে কেমনে তেলাওয়াত করবে? আমার আপনার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে এক মুহূর্তে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের সিনার মধ্যে গোটা কোরআনটাকে আমার আল্লাহ ঢোকা দেবে। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, আওয়াজ দিয়ে বলবেন, যেটা দুনিয়ার কেউ পারে না, পারে কে? আর জোরে বলতে হবে, কে? আমার আপনার আল্লাহ। যেটা দুনিয়ার কেউ পারে না সেটা পারে আমার আপনার আল্লাহ। যেটা দুনিয়ার কেউ জানে না সেটাও জানে আমার আপনার আল্লাহ। এর নবীর উম্মতের দল, ও যুবক সন্তান, একটু দিলটা লাগায়া দাও। জান্নাতি যদি না হও, জাহান্নামী যদি হয়ে যাও, এই নিয়ামত থেকে মাহরুম হবা। এমন কোন মানুষ এমন নাই যে চাই না, যে চাই না জান্নাতি হতে চাই না, এমন কোন মানুষ নাই। যে অন্যায় করে, যে গুনাহ করে, সেও চাই আমি জান্নাতি হব। যে ব্যক্তি নামাজি পড়ে, সেও চাই জান্নাতি হব। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সামনে বসাইয়া দাউদ আলাইহিস সালামকে যখন তেলাওয়াত করতে বলবে, তেলাওয়াতের মধ্যে এমন এক মায়া, এমন এক মজা, তেলাওয়াত শুনলে মানুষ আর টপ টপ করে চোখ দিয়ে পানি বের হবে। সমস্ত মানুষ তাকায় থাকবে আর বলবে, কি চমৎকার কণ্ঠ। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হওয়ার পর আল্লাহ তাআলা ডাকতে বলবে, ও নবী আমার, আপনি একটু তেলাওয়াত করেন, তেলাওয়াত করে তেলাওয়াত শোনায়া দেন। রাসূল যখন তেলাওয়াত করবে, আমার আপনার রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही कादिर जलीलुल्ला जहादार बहर हाले तुही मेरा निगाहदार मेरा मार हमारा अपना रसूल जो खुद तिलावत शुरू कर बे तिलावत রাসূলের তিলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে সমস্ত জান্নাতীরা তাকায় থাকবে। রাসূলের তিলাওয়াত যখন শুরু হয়ে যাবে দাউদ আলাইহিস সালামের চাইতে 70 গুণ কণ্ঠ বেশি আল্লাহ তাআলা তিনার হাবিবের কণ্ঠের মধ্যে ঢেলে দেবে। কণ্ঠ দিয়ে বের হওয়া শুরু করবে, একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল যখন তিলাওয়াত করবে তিলাওয়াত এই তেলাওয়াত সবাই শুনবে আর হেলবে দুলবে হেলতে দুলতে থাকবে। এর নবীর উম্মতের দল। এরপরে আমার আপনার আল্লাহকে বলা হবে আল্লাহ গো ওগো মালিক গোটা দুনিয়ার মধ্যে আয় আল্লাহ কণ্ঠকে আপনি দান করছেন, আর এই কণ্ঠটা যে বানাইছে আবিষ্কারক তো আপনি, না জানি মালিক আপনার কণ্ঠটা কত দামি হবে, কত চমৎকার কণ্ঠ আপনার হতে পারে। আয় আল্লাহ একটা বাতি যদি সম্ভব হয় আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। আল্লাহ তাআলা বলবে বান্দা আমারও তেলাওয়াত করতে হবে। বান্দা বলবে হ্যাঁ। আয় আল্লাহ আপনিও তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলবে বান্দা রে এ বান্দা আয় তোদের সামনে আমি তেলাওয়াত করতেছি। আল্লাহ তাআলা ওই দিনে তেলাওয়াত শুরু করবে সূরা রহমান। আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা সেদিন বলবে আর রহমান বলবে না, আল্লাহ তাআলা সেদিন ডাক দিবে আনার রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা ডাক দিবে বান্দারে আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই আল্লাহ, আমি সেই মালিক। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সবচেয়ে একটা আয়াত বেশি এনেছেন, যে আয়াতটা হলো ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। এক কবি কোরআনের আয়াতগুলোকে সুন্দর করে সাজাইছে, সাজানোর পর এইভাবে সে সাজাইছে। কোন জিনিসকে করবে তুমি অস্বীকার, এই যে বিশ্বপতির দান। ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার বলেন। কোন বিষয়কে আপনি অস্বীকার করতে পারবেন? সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব? বেরামান আল্লাহ তাআলা ডাকতে বলে নবী আমার মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আমার আপনাকে আপনার প্রভু ভোলে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরে ডাকতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা ডাকতে কই নবী আমার এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান বাড়ায় দেব। কেমন সম্মান বাড়ায় দিবে? এ মুসলমান ইমানদার যদি বুঝে থাকেন বলবেন আল্লাহ রাসূলের সম্মান আল্লাহ তাআলা আগের চাইতে বাড়াইছে না কমাইছে? জোরে বলেন। কেমনে বাড়াইছে? প্রমাণ আছে আপনাদের কাছে? আমার কাছে আছে। দেখবেন? দেখতে চান? আপনারা দেখাইতে পারবেন আমারে? পারবেন না। আমি দেখাইতে পারবো। দেখাবো নি? দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে হবে। কারা কারা তৈয়ার? নারে তাকবীর। হাত উঠাই ফেলছেন, আপনি নিজেও জানেন না হাতটা উঠাই ফেলছেন। কথা বলেন ঠিক কি ঠিক না?
আরে এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার কথা বলেছি। হতে পারে মুখে দাড়ি নাই, হতে পারে মাথায় টুপি নাই, হতে পারে গায়ে সুন্নতি লিবাস নাই, কিন্তু রাসূলের জন্য আমরা আপোষহীন কথা বলেন, ঠিক কিনা? যদি আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, এই শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর কসম করে বলছি, রাসূলের দুশমনকে আল্লাহর জমিনে ঘুরতে দেওয়া যাবে না। সাথে সাথে কথা পরিষ্কার, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, সাথে সাথে কতল আর হত্যা করতে হবে রাসূলের দুশমনকে। কথা বলো, ঠিক কিনা? এখন তো আবার এমন অবস্থা, রাসূলকে গালি দেয়, আমরা দৌড়তে যায় করে কি আমরা আটকায় ধরে থানায় ফোন দিই, আসেন আমার দোলাবাইরে ধরছিল হয়ে যান। আর কথা কন না কেন? আরে যুবক, তোর ইমানটা কি এত দুর্বল হয়ে গেল? রাসূল বলছে স্পষ্ট, ফাকতুলুহু, কোনো কথা নাই, কতল হবে। কথা বলেন না কেন? হত্যা কর। এরপরে যখন প্রশাসন আসবে বলবে কে, স্পষ্ট বলতে হবে এটা রাসূলের দুশমনের লাশ। কথা বলো, ঠিক কিনা? কি হবে? জেল ফাঁস। এটাই তো, জেল ফাঁস দিয়ে দিবে একজন হত্যা করছেন, এই তো। কারণ বিগত সময় তো আমরা তাই দেখছি, এলোমেলো কথা যদি কোনোভাবে হক কথা বললেই তো তাই দেখছি। এই জন্য কি হক কথা বলা বন্ধ করে দিতে হবে? আলেম ওলামা ইকরামগণ হক কথা বলা বন্ধ করে দিয়েছে না? অনেকে হয়তো ঘুরেও গিয়েছে, সেটাও আমরা দেখেছি। কথা বলে, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, ঈমানটাকে বাঁচাতে হবে। অনেকে এই যে সামনে নির্বাচন আসতেছে, ঠিক না? নির্বাচন আসতেছে, একটা ভোটটা বিক্রি করে ফেলান মিয়া 500 টাকা, 1000 টাকা। আর এরপরে আপনি কোন যে আমার রাস্তাটা কেন ঠিক হইলো না, আমার অমুক টমুক ইত্যাদি ইত্যাদি আমি কেন পাইলাম না? আরে আগেই তো আপনি বিক্রি করে ফেলাইছেন। কথা বলেন না কেন? এই জন্য কিছু কিছু বুজুর্গানের দিনের মুখে শুনছি যে ভোট বিক্রি না করে পায়খানার একটু পায়খানা উঠায় খাইও। কথা বলেন না কেন? রুচি তো থাকা দরকার মানুষের। আবার তারাও জানে কি করবে। টাকা না দিলে তো আপনি ভোট দিচ্ছেন না। যোগ্য প্রার্থী যে, তাকে তো দিচ্ছেন না। আপনি দিবেন? দিচ্ছেন না, কারণ তার কাছে টাকা নাই। আর যে ব্যক্তি প্রথমেই খায়ানত করলো, আপনাকে টাকা দিল, ঘুষ দিল, যে প্রথমেই আপনাকে দেখাইছে, ঘুষ খাওয়া শিখাইছে, আপনি কি মনে করেন সংসদে যায় সে ভালো কাজ করব? কোরআন দিয়ে দেশ চালাবো না? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন।